আসসালামু আলাইকুম। আজ আমরা জানব হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এর সত্যের সন্ধানের ঘটনা। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ছোটবেলা থেকে সত্য ধর্মের খোঁজে ছিলেন। তিনি ছিলেন ইরানের মানুষ। প্রথমে তিনি অগ্নি উপাসক ছিলেন, কারণ তার পরিবার সেই ধর্মই মানত। কিন্তু তার মন তখনও শান্তি পেত না। একদিন তিনি কিছু খ্রিস্টান লোকের সাথে পরিচিত হলেন। তাদের উপাসনা দেখে তার মন আকৃষ্ট হলো। তিনি বুঝলেন যে এ ধর্ম অগ্নি উপাসনার চেয়ে উত্তম। তাই তিনি নিজের দেশ ছেড়ে অন্যত্র চলে গেলেন এবং খ্রিস্টান ধর্মগুরুদের কাছে শিক্ষা নিতে থাকলেন। কিন্তু প্রতিটি ধর্মগুরু মৃত্যুর আগে তাকে বলতেন, শুনুন, শেষ নবীর আগমন খুব কাছাকাছি। তিনি আরব দেশে আসবেন। তার কয়েকটি আলামত আছে। তিনি সদকা খাবেন না, উপহার গ্রহণ করবেন। তার কাঁধের মাঝে নবুয়তের সিলমোহর থাকবে। এই কথা সালমান রাদিয়াল্লাহু আনহু এর মনে গেঁথে যায়। তিনি নানা কষ্ট সহ্য করে অবশেষে মদিনায় পৌঁছান। সেখানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন এবং আলামতগুলো পরীক্ষা করে দেখেন। তিনি নবীজিকে কিছু খেজুর দিয়ে বললেন, এটা সদকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন না। আবার একদিন উপহার দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করলেন। পরে নবীজির পিঠের দিকে তাকিয়ে তিনি সিলমোহর দেখতে পেলেন। তখনই সালমান রাদিয়াল্লাহু আনহু নিশ্চিত হয়ে গেলেন, এটাই সেই শেষ নবী। তিনি ইসলাম গ্রহণ করলেন এবং মহান সাহাবীদের একজন হলেন। এই গল্পের শিক্ষা, যে ব্যক্তি সত্যের সন্ধান করে, আল্লাহ তাকে সঠিক পথে নিয়ে আসেন, যদিও তাকে অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয়। এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি, যে ব্যক্তি সত্যের সন্ধান করে, আল্লাহ তাকে সঠিক পথে নিয়ে আসেন, যদিও তাকে অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয়।